গ্রেট বেসিন মরুভূমি বিশ্বের নবম বৃহত্তম মরুভূমি এবং এই মরুভূমি মেঘের ছায়া নামেও স্থানীয় বাসিন্দাদের কাছে পরিচিত, কারণ এই মরুভূমির উপর দিয়ে মেঘের পরে মেঘ ভেসে চলে, আর সেই মেঘের ছায়া মায়ার মমতা বুলিয়ে যায় এই মরুভূমিতে। গ্রীষ্মকালে রৌদ্রের অগ্নিতাপ আর শীতকালে তুষারপাতের বারিধারা। আর আজকের এই নতুন এপিসোডে দেখাতে চলেছি গ্রেট বেসিন মরুভূমির মূল রহস্য এবং বৈজ্ঞানিক সকল তথ্য। তাই ইউটিউব প্রেমী চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন বিস্তারিত ইন্টারেস্টিং ভিডিওটি এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। গ্রেট বেসিন মরুভূমি নেভাদা রাজ্যের একটি বড় অংশ জুড়ে ছড়িয়ে রয়েছে এবং পশ্চিম উটাহ, পূর্ব ক্যালিফোর্নিয়া এবং আইডাহোর মধ্যে প্রসারিত। এই মরুভূমিটি উত্তর আমেরিকার 4টি জৈবিকভাবে সংজ্ঞায়িত মরুভূমির মধ্যে একটি। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় এই মরুভূমির আয়তন হচ্ছে 4,92,000 বর্গ কিলোমিটার। উষ্ণ, শুষ্ক ও তুষারপাতের সমন্বয়ে গঠিত এই মরুভূমি দুটি ঋতুতে বিদ্যমান, শীত ও গ্রীষ্মকাল। এই গ্রীষ্মকালে প্রচণ্ড গরম থাকলেও শীতের সময় অসংখ্যবার তুষারপাত হয়ে থাকে অ্যান্টার্কটিক আর আর্কটিক মরুভূমির মতোই। আর যখন তুষারপাতে ঢেকে যায় তখন দুষ্ট ছেলের দল স্কেটিং খেলতে ব্যস্ত হয়ে যায়, যদিও স্কেটিং খেলার জন্য উপযোগী হয়ে ওঠে না, কারণ স্কেটিং খেলার জন্য চাই তেমন স্থান যেখানে বরফ গলে পানি নির্গত হয় না। এই মরুভূমির একদিকে সহস্রাধিক পাহাড়ের রকি পর্বতমালার শ্রেণীবিন্যাস। দূর থেকে দেখলে মনে হয় আকাশমণ্ডলীকে যেন মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে, বুকে তার ব্যর্থ প্রেমিকের ব্যথা বেদনা এমনইভাবে সাজিয়ে রেখেছে প্রকৃতিকে। উত্তর থেকে দক্ষিণের 33টি পর্বতের উচ্চতা রয়েছে প্রায় 10,000 ফুট, যা কিনা বড়ই মনোমুগ্ধকর এবং প্রাণবন্ত। এই মরুভূমির অন্যদিকে কলম্বিয়া সমতৃণ ভূমির বসন্ত বাহার। ফুল নেই, ভ্রমর নেই, তবুও বসন্তময় লাগে, কারণ মরুভূমির আর তার ব্যবধান খুঁজলেই ব্যাপারটি বুঝতে পারবেন। তবে এই গ্রেট বেসিন মরুভূমির কিছু অংশ ছোট বড় মরু গাছের ঝোপঝাড়ের জঙ্গল। আর আশ্চর্যের বিষয় হচ্ছে সমস্ত মরুভূমি এবং এই ঝোপঝাড়ের জঙ্গল মিলিয়ে এই মরুভূমিতে প্রায় 200 প্রজাতির পাখি এবং 100 প্রজাতির স্তন্যপায়ী প্রাণীর দেখা মেলে। তাই আফ্রিকার জঙ্গলের চেয়ে এই গ্রেট বেসিন মরুভূমির জঙ্গলের ভয়ঙ্করতা খুব একটা কম নয়। তবে কিছু গবেষক মনে করেন এই প্রাণীগুলো সুউচ্চ রকি পর্বতমালা এবং পার্শ্ববর্তী বন জঙ্গল থেকে আগত, যারা খাদ্যের সন্ধানে এখানে এসে বাসা বেঁধেছে। বিশেষ করে পাখিগুলির নিত্যদিন যাওয়া আসা রকি পর্বতমালা ছাড়াও পার্শ্ববর্তী বন জঙ্গলে। আর সন্ধ্যাবেলা সমস্ত দিনের কর্মব্যস্ততা শেষ করে ফিরে আসে এই গ্রেট বেসিন মরুভূমিতে। দিনের বেলা মেঘের ছায়া আর রাতের বেলা পাখির গান শুনে শুনে এই গ্রেট বেসিন মরুভূমির কেটে গেছে 1000 বছর। হয়তো 1000 বছর পরে আবার মানুষের বসতির কারণে এই সুখ তার নষ্ট হয়ে যেতে পারে, আর এই সম্ভাবনার কথা অন্য আরেকদিন বলবো। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন।